আমি হয়তো মরে যাব, আমার ভাই বন্ধুরা সবাই একসাথে মরে যাবে না। রাজনৈতিক আন্দোলনের এক অমর মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদী আজ শেষ বিদায় নিচ্ছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা হাদীর জানাজা অনুষ্ঠিত হবে আজ শনিবার বেলা 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। ঢাকা শহর জুড়ে এই জানাজাকে কেন্দ্র করে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানাচ্ছে, খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এর ফলে নগরবাসীকে বিকল্প পথ ব্যবহার এবং নির্ধারিত ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। মিরপুর রোড, ফার্মগেট, ধানমন্ডি ও এলিভেটর এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের জন্য আলাদা ব্যাকআপ রুট ঠিক করা হয়েছে। এছাড়া জানাজার সময় ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহার না করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে এফডিসি হাতিরঝিল র্যাম্প ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী জিনিস বহন না করার পরামর্শ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানাজা স্থল ও আশেপাশে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করেছে। শরীফ ওসমান হাদীর মরদেহ গতকাল শুক্রবার সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়। জানাজার পর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।